হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা ফুল ই-কমার্স ওয়েবসাইট রেডি করব, যেটা হবে সম্পূর্ণ ফ্রি রিসোর্স যেগুলো থাকবে সবগুলাই দিয়ে দিব। পেইড রিসোর্স এলিমেন্টর প্রো সেটাও আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে টোটালি ফ্রি দিয়ে দিব। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা ফুড ওয়েবসাইট লাইক দ্যাট একটা অর্গানিক ফুড ওয়েবসাইট তৈরি করতে হয়, সেই বিষয়গুলো শিখব। একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয়, প্রোডাক্ট আপলোড, সিঙ্গেল প্রোডাক্ট পেজ থেকে শুরু করে A to Z সব কিছু শিখব। সেই সাথে চেকআউট পেজ কাস্টমাইজেশান, ডেলিভারি চার্জ, শিপিং মেথড সব কিছু A to Z আমরা শিখব। তো আমরা বেশি কথা না বলে আমরা এক নজরে জাস্ট আমাদের ওয়েবসাইটটা দেখে ফেলি, ঠিক দেখতে কীরকম হবে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, আমাদের ঠিক ওয়েবসাইটটা আমরা এরকম দেখতে পারবো। এরকম একটা অ্যানিমেশন সহ আমাদের হোম পেজটা থাকবে খুব সুন্দর করে। এটা হচ্ছে আমাদের হোম পেজের ডিজাইন। আমরা যদি জাস্ট এক নজরে দেখছি এখানে, এটা হচ্ছে আমাদের হোম পেজ এবং এটা হচ্ছে ফুটার। লাস্টলি আমরা যদি আমাদের শপ পেজে যাই, এটা হচ্ছে আমাদের শপ পেজ। এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো শো করছে। এবং আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ শো হচ্ছে। এখানে যদি আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে অপশন চুজ করতে পারবেন। এরপরে এখানে আপনার ডেসক্রিপশান, অ্যাডিশনাল ইনফরমেশান, কোন কালারের, কোন ব্র্যান্ডের সব কিছু রিভিউ কী কী থাকবে সেইগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো চলুন এই রকম একটা ওয়েবসাইট ঠিক কীভাবে বানাতে হয় সব কিছু দেখবো আমরা আজকের এই ভিডিওতে। তো এটার জন্য প্রথমেই আমরা আমাদের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে জাস্ট আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবো। আপনারা যাদের নতুন সি প্যানেল সেক্ষেত্রে এতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকবে না, যেহেতু আমাদের এখানে একটা প্রিমিয়াম ব্যাচ চলে। প্রিমিয়াম ব্যাচের কথা যদি আপনাদেরকে একটু বলি, আমাদের টুডে ফ্রিল্যান্সিংয়ে 9 ব্যাচের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সে অ্যাডমিশন চলছে। যারা ঈদের আগে অ্যাডমিশন নেবেন তাদের জন্য 4,000 টাকা কোর্স ফি, এবং ঈদের পরে যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে কোর্স ফি হবে 6,000 টাকা। তো যারা এই অফারটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এর আগে অ্যাডমিশন করে ফেলবেন। অ্যাডমিশনের জন্য ভিজিট করবেন www.todayfreelancing.com। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখানে আপনারা আসলে জাস্ট একটা ফাঁকা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে যে ডোমেন থাকবে সেটা দিতে পারবেন। যদি মাল্টিপল ডোমেন থাকে এখানে ক্লিক করলে মাল্টিপল ডোমেন দেখতে পারবেন। তো আমি এখানে একটা ডোমেন চুজ করলাম। এরপর আমি জাস্ট দিচ্ছি অর্গানিক, আমি এটা দিয়ে রাখলাম। অর্গানিক শপের এস দিলাম। এরপরে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আমি হাইড করে দিচ্ছি। ইউজার নেমে অ্যাডমিনে থাকলো, পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি। ওকে, এরপরে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন, যে এখানে মনে করেন কাস্টমার অর্ডার করলে যে ইমেলের নোটিফিকেশান সব কিছু বাগেরা যা আছে, এ বাগেরা যা আছে সবগুলো আপনি যাতে পান, সে বিষয়ে ইমেলগুলো যাতে পান সেই আপনি পার্সোনাল ইমেল দিতে পারেন অথবা আপনার ওয়েব মেল দিতে পারেন। ওকে, তো আমি এখানে আমার পার্সোনাল মেলটা দিচ্ছি। ওকে, আমার পার্সোনাল মেল দেওয়ার পরে এখানে যে প্লাগইনগুলো সিলেক্ট থাকবে এগুলো আমি কেটে দিলাম, কারণ এগুলো আমাদের সাইটটাকে অনেক ভারী করে ফেলে। লাস্টলি চাইলে এখানে আপনার মেলটা আপনি দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি না, জাস্ট আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। ওকে, আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করার পর এখানে ইনস্টল হচ্ছে এটা। ওকে, ইনস্টল হয়ে গেলে আমরা এই রকম একটা বাটন দেখতে পারবো, আমরা এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। তো এইখান থেকে মেইনলি আমাদের সব কাজগুলো করা লাগবে। আমরা যদি এখন আমাদের সাইডের লুকটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই নাই, জাস্ট একটা সিম্পল পেজ। তো আমি এখান থেকে প্রথমে বেসিক সেটিংস যেগুলো সেগুলো করে ফেলতেছি। সেটিংস থেকে আমি যাচ্ছি প্রথমে পারমালিংসে। পারমালিংসে আসার পরে আমি এখান থেকে পোস্ট নেমটা আমি সিলেক্ট করে দিচ্ছি, সেভ চেঞ্জেস। এরপরে আমি থিম চেঞ্জ করব। তার আগে ই কমার্স সাইটের জন্য জেনারেল সেটিংসের মধ্যে একটা সাইট সেটিংস করা লাগে, সেটা হচ্ছে এভরিওয়ান ক্যান রেজিস্টার, এটা যাতে ওপেন থাকে আপনাদের। ওকে, সেভ চেঞ্জেস। এরপরে আমরা চলে যাব থিম অপশনে, অথবা আমাদের যদি কোনো এক্সট্রা প্লাগইন থাকে সেগুলো আমরা ফালা দিতে পারি। তো আমার এখানে এক্সট্রা 2টা প্লাগইন আছে, আমরা এগুলো ডিলিট করে ফেলবো, ডিলিট। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের থিম অপশনে। এরপর আমরা একটা থিম ইনস্টল করব, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমরা থিমটা ইনস্টল করছি। চাইলে আপনারা অ্যাস্টার নিতে পারেন, তবে হ্যালো এলিমেন্টরটা অনেক লাইট ওয়েট, তো এই জন্য এটা বেশি ইউজ করা হয়। ওকে, এটা নিলাম। নেওয়ার পরে আমাদেরকে একটা বলতেছে কি যে এলিমেন্টর ইনস্টল করতে বলছে, তো আমরা এলিমেন্টরটা ইনস্টল করে ফেলি। ওকে, অ্যাক্টিভেট করে দিলাম। এখন আমরা এলিমেন্টর ফ্রি এর সাথে সাথে আমরা এলিমেন্টর প্রোটাও ইনস্টল করবো, এই জন্য আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তা আমি এলিমেন্টর প্রো ইনস্টল করার জন্য প্লাগইন থেকে যাচ্ছি অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইন থেকে জাস্ট আমরা আপলোড করব, চুজ ফাইল, এবং আমরা এলিমেন্টর প্রোটা এখানে ধরাই দিব।
আমরা যে এলিমেন্টর প্রোটা আপনাদেরকে প্রোভাইড করবো সেটা হচ্ছে জিপিএল ভার্সন, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। যদি কারোর কেনার দরকার হয় সেক্ষেত্রে আপনারা কিনে নিতে পারেন এলিমেন্টর ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওকে, আমরা দুটো প্লাগ ইন অ্যাক্টিভেট করার পরে আমাদের কমার্স অ্যাক্টিভেট করা লাগবে। তো আমরা আগে ডিজাইনটা করব, আমরা ডিজাইন করার পরে আমরা বাকি কাজগুলো করব। ওকে, তো আমরা যদি এখন আমাদের হোম পেজে আসি, এখানে আমি এটা লগ আউট করে দিচ্ছি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা ওয়েবসাইট। তো আমরা এখানে যদি এটা ডিজাইন করতে যাই, আমরা হেডার ডিজাইন করব পরে, বাট আমরা এখান থেকে এই ডিজাইনগুলো আগে শুরু করি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ইমেজগুলো স্লাইড হচ্ছে, একটার পর একটা ইমেজ আসছে, এরপরে এখানে কিছু টেক্সট অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে স্লাইডার। তো এগুলো আমরা একটা একটা করে নিয়ে আসি। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে আসার পরে আমরা জাস্ট পেজ থেকে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের হোম পেজ, যেটা আমরা ডিজাইন করতে চাই এক কথায়। তো আমি এখানে হোম লিখে দিচ্ছি। ওকে, পাবলিশড, আমরা পাবলিশ করে দিচ্ছি এবং আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। ওকে, আমরা এখান থেকে একটু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। ওকে, এখান থেকে সেটিংস থেকে আমরা এটাকে জাস্ট এখন এলিমেন্টর ক্যানভাস করে রাখবো যাতে আমাদের এটা দেখতে সুন্দর হয় বা কাজের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। ওকে, পাবলিশ করলাম। আচ্ছা, এখন আমরা প্লাস আইকনে ক্লিক করছি, একটা কন্টেনার নিচ্ছি। কন্টেনার নেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি নিব, এটা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ডে কন্টেনার নিয়ে আসে, সব কিছু নিয়ে আসে। তো আমরা এখান থেকে একটা করে স্লাইডার নিব। তো আমরা এখানে স্লাইডার নিয়ে আসে যেহেতু, আমরা সার্চ করতেছি স্লাইডার। ওকে, এই যেখানে আমরা যে স্লাইডার দেখতে পাচ্ছি সেটা জাস্ট এখানে এনে ছেড়ে দেবো। ওকে, এরকম আমরা একটা স্লাইডার দেখতে পাচ্ছি, এখানে 3টা স্লাইডার আছে। তো আমরা স্লাইডারগুলোকে চাইলে এভাবে নিতে পারি, চাইলে আমাদের আরও স্লাইডার আছে যেটা হচ্ছে রেভলিউশন স্লাইডার দিয়ে আসে, চাইলে আপনি সেটা নিতে পারেন। আমরা যদি এখানে স্লাইড লিখি আরও ক্যারোসেল আসবে, অনেক কিছু আসবে। তো আমরা এই স্লাইডার দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করবো এটাকে। ওকে, তো আমরা প্রথম স্লাইডারটা কেটে দিচ্ছি, যেগুলো আছে আমরা একটা একটা করে ডিজাইন করব। প্রথম হেডিংটা ধরছি, ব্যাকগ্রাউন্ডে এখানে দেখেন একটা ইমেজ আছে। তো আমরা চাইলে ইমেজ দিতে পারি, চাইলে কালার দিতে পারি। তো আমরা এখান থেকে একটা ইমেজ সেভ করে নিচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিলাম, এই যে কালার আছে এটাই থাক, চাইলে আমরা ইমেজটা দিতে পারি। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টের এখানে সাব হেডিং 1। তো এখানে কি আছে, একটা টেক্সট নেই, এই টেক্সটটুকু আমি কপি করলাম, কপি করছি, পেস্ট করলাম, সিলেক্ট ইউর। ওকে, তারপরে এখান থেকে চুজ হেলদি ফুড এটা আমরা ধরছি, ধরার পরে জাস্ট এখানে লয়েড সামের লেখাগুলো সরাই দিয়ে করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা 2টা বাটন আছে। তো আমরা এখানে যদি দেখতে যাই, এখানে একটাই বাটন হচ্ছে। তো এখন এটার জন্য আরও কিছু এক্সট্রা প্লাগ ইন দরকার হয়। তো আমরা এখানে যদি কাস্টমলি ডিজাইন করতে যাই, ছবি টবি এনে, তাহলে আমাদের অনেক সময় লাগবে। এটার জন্য আমরা একটা টেমপ্লেট ইউজ করবো, যেটা হচ্ছে এলিমেন্টরের টেমপ্লেট। সব কিছুর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে নিতে পারেন। ওকে, তো আমরা এটা কেটে দিচ্ছি, আমরা এখান থেকে লিভ করছি এবং আমরা এলিমেন্টরের যে ইয়াটা আছে সেটা আমরা ইনস্টল করব। এটার জন্য এলিমেন্টর থেকে আমরা চলে যাব টুলস অপশনে। টুলস থেকে আমরা যাব ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টে এবং আমরা এখান থেকে জাস্ট ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করব। এর মাঝে আরেকটা ওয়েবসাইটের কথা বলি, যারা ল্যান্ডিং পেজ অথবা আদার্স বিষয় টেমপ্লেট কিনতে চান, পেড টেমপ্লেট, তারা ভিজিট করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। লিঙ্কটা হচ্ছে digital.todayfreelancing.net। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ল্যান্ডিং পেজের টেমপ্লেট কিনতে পারেন। ওকে, এখন এখান থেকে আমরা জাস্ট একটা জিপ ফাইল থাকবে, ডাউনলোড করলে একটা জিপ ফাইল পাবেন, জিপ ফাইলটা জাস্ট এখানে আপলোড করবেন। এরকম একটা পপ আপ আসবে, চেকবক্সটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, ইম্পোর্ট করবেন। ওকে, এটা ইম্পোর্ট হতে কিছুটা সময় লাগবে, যেহেতু কিছু প্লাগইন থাকবে, কিছু বিষয় থাকবে, সবগুলো ইম্পোর্ট হবে একটা একটা করে। এখানে ইম্পোর্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টরের এলিমেন্টস কিট লাইট এটা হলো। ওকে, এখানে সবগুলো এনেবল করে দিব আমরা, যাতে করে আমাদের কন্টেন্ট থেকে শুরু করে A to Z যা যা পারমিশন চাইবে সবগুলো দিব, তাহলে আমাদের ফুলফিল ইম্পোর্টটা হবে। ওকে, আমাদের এটা ফুলফিলভাবে হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যদি আমাদের সাইট যেটা আছে, আমাদের সাইট এটা কেটে দিচ্ছি। এরপরে আমাদের সাইট যেটা যদি আমরা একটু ভিজিট করি, দেখতে পাবো যে একটা প্রপার একটা সাইট তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, এরকম ফুল একটা এলিমেন্টর সাইট তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করব, তার আগে কিছু সেটিংস আমরা করে ফেলি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের স্টোরটা কামিং সন মোডে আছে, আমরা এটাকে একটু পাবলিশ করবো। এটার জন্য কমার্স থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে। সেটিংস থেকে আসার পরে যাবো সাইট ভিজিবিলিটি।
এরপরে লাইভ করে দিব এটা, সেভ চেঞ্জেস। ওকে, আমাদের এটা লাইভ হয়ে গেছে আমাদের স্টোরটা। এখন কাস্টমাইজেশনের আগে আমরা কমার্সের যে সেটিংসগুলো আছে, বেসিক সেটিংস, সেগুলো আমরা করে ফেলবো। এটার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের জেনারেল অপশনে। আমরা এখানে আমাদের অ্যাড্রেসগুলো ফিক্সড করে দিব। এরপরে আমাদের বাংলাদেশ যদি থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দিতে পারেন। আমি বাংলাদেশের রাজশাহী দিলাম। ওকে, আপনি এখান থেকে যে এগুলো আছে এগুলো না করলেও সমস্যা নাই, নিচ থেকে জাস্ট আপনি আপনার কারেন্সিটা চেঞ্জ করে দেবেন। আমি এখানে কারেন্সি দিচ্ছি বিডিটি। ওকে, বিডিটি, সেভ চেঞ্জেস। এখান থেকে আমি কোনো পয়সার রাখবো না, এটার জন্য আমি এটাকে 0 করে দিচ্ছি, সেভ চেঞ্জেস। ওকে, এখন এরপরে আমরা যাচ্ছি শিপিং অপশানে। শিপিং অপশানে আসলে জাস্ট আমরা একটা জোন অ্যাড করব, যেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ। দেখা যায় অনেক সময় দেখি যে আউটসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, এই বিষয়গুলোর জন্য। তো আমরা এখানে দিচ্ছি বাংলাদেশ। ওকে, বাংলাদেশ দিলাম। আমরা এটাকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে জাস্ট শিপিং মেথড অ্যাড করব। এটা থাকবে আমাদের ফ্ল্যাট রেট, যেহেতু আমরা ডেলিভারি চার্জ নিব। এখানে ফ্ল্যাট রেটের জায়গায় আমি লিখে দিতে পারি ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমি কত টাকা নিতে চাচ্ছি, মনে করেন ঢাকার ভিতরে আমি ডেলিভারি চার্জ নিব 60 টাকা। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেভ। এরপরে আমি আরেকটা ফ্ল্যাট রেট তৈরি করছি শিপিং মেথড। নেমটা চেঞ্জ করে আমি এখানে দিচ্ছি মনে করেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত টাকা, 120 টাকা। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, আমাদের এখানে বেসিক কাজ শেষ। চাইলে এখান থেকে আপনারা পেমেন্ট মেথড যেগুলো আছে সেগুলো দিতে পারেন। আমি ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দিচ্ছি আপাতত। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সাইটে একটু ভিজিট করে রিলোড করি, দেখবো আমাদের সাইডের কোনো কিছু চেঞ্জ হয় নাই, বাট আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমরা যদি সব পেজে যাই, এখন আমরা যদি এখান থেকে এটা ক্লিক করি, যে কোনো সব পেজে ভিজিট করি, প্রোডাক্ট যদি আমরা অ্যাড টু কার্ট ক্লিক করি, আমরা দেখতে পারবো এখান থেকে আমরা একটা প্রোডাক্ট কাট করেছি। চেক আউটে যদি যাই, তো আমরা এখান থেকে চেক আউট পেজে, আচ্ছা আমাদের চেক আউট পেজটা ঠিকভাবে কাজ করে না এখান থেকে, তো আমরা চেক আউট পেজ একটা ক্রিয়েট করে ফেলবো। এটার জন্য আমরা চলে যাচ্ছি পেজেস থেকে অল পেজেস অপশনে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কোথায় আমাদের চেক আউট পেজ যেটা, সেটা এখানে প্রপারভাবে আসে নাই। তো আমরা একটা চেক আউট পেজ ক্রিয়েট করে ফেলবো। এই যে চেক আউট পেজটা আছে, আমরা এখানে জাস্ট এটা এডিট করব। এডিট করার পরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে সরাই দিব, আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওকে, আমরা ডিলিট করার পরে জাস্ট এখান থেকে আমরা একটা শর্টকাট বসাবো। আমরা যদি সার্চ করি কমার্স শর্টকাট লিখে, তাহলে আমরা পেয়ে যাব। তো এই ওয়েবসাইটে আসলে এখান থেকে শর্টকাটগুলো পাবেন। এই যে আমি কমার্সের শর্টকাটটা কপি করছি, আমি এখানে বসাই দিচ্ছি শর্টকাট, সার্চ করছি শর্টকাট, আমি এই উইজেটটা নিলাম, শর্টকাট বসাই দিয়ে সেভ করলাম। ওকে, আমাদের এখানে শর্টকাট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে রিলোড দেই, দেওয়ার পরে আমি যদি এখান থেকে চেক আউটে ক্লিক করি, আচ্ছা এখানে রিডাইরেক্ট করছে না। আমি এখান থেকে আমার ভিউ কার্টে যদি যাই, আচ্ছা সব পেজ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, আচ্ছা এখান থেকে আমাদের এগুলো রিডাইরেক্ট করছে না। এটার জন্য আমরা এখন একটা জেনারেল কাজ করব। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, আমরা কমার্স থেকে কিছু সেটিংস করব। কমার্স থেকে আমরা সেটিংসে যাব, এখান থেকে অ্যাডভান্স অপশনে যাব। এরপরে দেখেন আমাদের কোনো পেজগুলো ধরানো নাই, তাহলে আমরা একটা একটা করে পেজ ধরায় দিই। কাট পেজের ক্ষেত্রে আমরা লিখছি কাট। ওকে, আমরা এখান থেকে কাট পেজটা ধরালাম। চেক আউট পেজ থেকে আমরা চেক আউট লিখছি, আমরা এখান থেকে চেক আউট পেজটা ধরালাম। মাই অ্যাকাউন্ট পেজ থেকে মাই অ্যাকাউন্ট পেজটা আমরা ধরাচ্ছি। ওকে, মাই অ্যাকাউন্ট। ওকে, এখানের কাজ শেষ। এরপর আমরা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন যদি আমরা একটু রিলোড করি, এরপর আমরা সব পেজে যাই, অ্যাড টু কার্ট, 3টা কার্ট হয়েছে। আমরা যদি চেক আউট অপশানে এবার যাই, দেখতে পাচ্ছি আমাদের চেক আউট অপশানটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম, ডিটেলস সব কিছু এখানে শো করছে, ক্যাশ অন ডেলিভারি সব কিছু এখানে চলে আসছে। আচ্ছা, আমরা এগুলো কাস্টমাইজ করবো একটা একটা করে। তো আমরা প্রথমে হোম পেজ কাস্টমাইজেশন কীভাবে করতে পারি এবং এই মেনুটা কীভাবে কাস্টমাইজ করবো সবগুলো দেখি। তো প্রথমে আমরা মেনু অপশানটা দেখবো, মেনু অপশানটা কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে হোম, শপ, অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো কীভাবে আমরা কাস্টমাইজ করবো। এটার জন্য আমরা জাস্ট এডিট উইথ এলিমেন্টর থেকেও যেতে পারি, অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি টিএফ। আমরা যখন ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করার পরে দেখতে পাচ্ছি টিএফ হেডার ফুটার টেমপ্লেট। এখান থেকে জাস্ট অল টেমপ্লেটে যাব। এখান থেকে জাস্ট এফ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ফুটার, যেটা এইচ থাকবে সেটা হচ্ছে আপনার হেডার, মানে এইটা। এটার জন্য আপনারা জাস্ট হেডারটাকে ধরে
এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে প্রত্যেকটা কন্টেন্ট আপনি দেখতে পারবেন নিজের মতো করে, আপনি জাস্ট গুছিয়ে নিলেই হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, আমি এখান থেকে এটা একটু ঠিক করে দিলাম, পাবলিশড। আচ্ছা, এখান থেকে আপনার এখানে দেখেন লোগো আছে, জাস্ট এখানে লোগোটা চেঞ্জ করে আপনার লোগো বসাইতে পারেন। এখানে দেখছি আমার কাছে কোনো লোগো আছে কিনা, একটা লোগো আছে, আমি এখানে এটা বসাচ্ছি, সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে লোগোটা চেঞ্জ হচ্ছে। মেনুগুলো আসবে আপনার অ্যাপিয়ারেন্স থেকে। মেনু চেঞ্জ করার জন্য এখানে যে অপশানগুলো আছে এগুলো চেঞ্জ করার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে যাবেন মেনু অপশানে। এখান থেকে আপনার মেনুগুলা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা দরকার, কোন পেজ দরকার, সব কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কমার্সের যদি ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি যদি শো না করে, সেক্ষেত্রে আপনি স্ক্রিন অপশান থেকে জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরি যেটা সেটা ধরাই দেবেন, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, এরপর থেকে এই যে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসবে। এরপরে আপনার যেটা যেটা দরকার মেনুতে আপনি শো করাবেন, সেটা জাস্ট শো করা দিলে হচ্ছে। ওইটা জাস্ট এখানে সেভ করলে অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আছে এখানে একটা বাটন, এবং ফোনের জন্য আমি আলাদা করে একটা মেনু তৈরি করে রাখছি। যদি আমরা ফোন ভিউয়ে যাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেনু ডিজাইন করা আছে, যেটা শুধু ফোন মোডে দেখতে পারবে। ওকে, আমরা এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমাদের হেডারের পার্ট শেষ। এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখেন আমাদের হেডারের লোগোটা আমরা চেঞ্জ করে ফেলছি। ওকে, এরপরে আমরা এইখানে যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা কন্টেন্ট কীভাবে চেঞ্জ করবো, এখানে ইমেজ, এই টেক্সট কীভাবে চেঞ্জ করবো, এটার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কন্টেন্ট আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা কন্টেন্ট আমরা যদি এখানে ধরি, আমাদের এখানে চলে আসছে টিএফ স্লাইডার থেকে আসছে এই স্লাইডারটা। এটা আমরা কীভাবে কাস্টমাইজ করবো দেখছি। ওকে, এখানে যখন আমরা ক্লিক করব, আমাদের প্রত্যেকটা কন্টেন্ট এখানে দেখেন আইটেম, 1 নম্বর আইটেমে কী কী আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে দেওয়া আছে, সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দেন, সেক্ষেত্রে ডিলিট করে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন। এখন টেক্সটগুলো আসেন আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। এই যে দেখেন টেক্সটের যে অপশানগুলো, চুজ দি বেস্ট ফুড, এখান থেকে আপনি দিতে পারেন বেস্ট। আমি জাস্ট দিলাম 2 লাইনে করার জন্য এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করা আছে বিআর দিয়ে। চুজ দি বেস্ট প্রোডাক্ট আমি দিলাম আপাতত এখানে। ওকে, আমি চুজ দি বেস্ট প্রোডাক্ট দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে, চুজ দি বেস্ট প্রোডাক্ট। ওকে, এখানে 2 লাইন করার জন্য এখানে একটা ট্যাগ ইউজ করা আছে, এই যে এই ট্যাগটা আমাদের এখানে ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট অনলি অর্গানিক প্রোডাক্ট। এই যে দেখেন এখানে সাবটাইটেল হিসেবে এটা দেওয়া আছে, আপনি চাইলে এখানে এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি 2টা বাটন আছে, লার্ন মোর এবং শপ নাও। আমরা বাটনগুলো কই থেকে পাবো? বাটনের আগে দেখতে পাচ্ছি আমরা যে ইমেজটা আছে, ইমেজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। এখান থেকে চাইলে আপনি আদার্স ইমেজ এখানে ধরাই দিতে পারেন। মনে করেন আমি এটা যদি ধরাই, বা আমি এটা যদি ধরাই, সিলেক্ট করছি, দেখেন ওই ইমেজটা এখন এখানে শো করবে। এই যে দেখেন ইমেজটা শো করছে, বাট এটা ভালো লাগছে না, আগের ইমেজটা খুব সুন্দর লাগছিল, আমরা এই ইমেজটা ধরাই দিলাম। এগুলো হচ্ছে ক্যানভা থেকে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা 2টা বাটন আছে বা এক্সট্রা যে এই ইমেজগুলা এখানে দেয়া আছে। এই যে দেখেন ইমেজগুলো বারবার স্লাইড হচ্ছে, এগুলো এখানে দেয়া আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটা, তারপরে এইটা, সবগুলো এখানে চলে আসছে। আচ্ছা, টমেটোর ইমেজ যেটা, এটা এখান থেকে আসছে। এই অরেঞ্জের ইমেজটা একটু নিচে গেলেই পাবো, এই যে এটা। ওকে, এরপরে আসছে আমাদের বাটন অপশন বা অ্যারো বাটন। এটার যে মনে করেন যে 2টা স্লাইডার যদি থাকে, যদি অ্যারো বাটন চান আপনি সেখান থেকে প্লে করতে পারেন, বাট আমাদের অ্যারো বাটন দরকার নেই, আমাদের অটো স্লাইড দরকার। এরপরে আমার আসছে বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট আমাদের দরকার নেই, বুলেট পয়েন্ট হচ্ছে এখানে ডট ডট শো করবে, বাট এটা আমাদের দরকার নেই। আমরা বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে 2টা বাটন আছে, আমি চাইলে এখানে আরও এক্সট্রা বাটন অ্যাড করতে পারি। এই যে দেখেন, তো আমি এখানে আপাতত 2টা বাটনে রাখছি। এখানে জাস্ট আমি দিতে পারি যে স্বপ্ন, এবং অথবা আমি দিতে পারি কন্ট্যাক্ট আছে, এরকম একটা বাটন আমি দিলাম যে কন্ট্যাক্ট। এরপরে এখানে আমি একটা লিঙ্ক করে দিতে পারি যে টেল 2 দিয়ে, মনে করেন আমি এখানে নাম্বারের সাথে একটা কোলাবোরেশন করে দিলাম, আমি +880131। আমি নাম্বার দিয়ে, আমার নাম্বার দিয়ে এটাকে কোলাব করে দিলাম। তাহলে এই বাটনে যদি কেউ ক্লিক করে ডিরেক্ট আমার নাম্বারে কল করতে পারবে। স্বপ্নের এখানে আমরা কি করতে পারি, এই যে সব বাটন যেটা আছে এটার লিঙ্কটা আমরা কপি লিঙ্ক করে এখানে যে বাটনটা আছে কন্ট্যাক্ট আছে পরে স্বপ্ন, লিঙ্কটা এখান থেকে আমরা চেঞ্জ করে ওই লিঙ্কটা এখানে বসাই দিব, বাস পাবলিশড। এরকম করে নিচের অপশানগুলো রিটার্ন, প্রত্যেকটা অপশান এখানে ধরলেই পাবেন।
প্রত্যেকটা অপশান এখানে ধরলেও পাবেন। এখান থেকে আপনার যদি এগুলো চেঞ্জ করার মনে হয় আপনি চেঞ্জ করবেন, যেগুলো আপনার দরকার নেই, যেমন সিকিউর পেমেন্ট, কারণ আমরা যদি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অপশানটা রাখতে পারি। এরপরে এখানে যে ইমেজগুলো আছে এগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে যে একটা ইমেজ নিয়ে আছে এবং ইমেজের উপরে আরেকটা ইমেজ এখানে শো করানো আছে। এটা হচ্ছে আপনার প্যাডিং দিয়ে আমরা যদি এটার অপশনটা দেখি একটু অ্যাডভান্স অপশনে গেলে আমরা দেখতে পারবো এটার অফসেট থেকে এটাকে 74 করা আছে অফসেট, এবং অফসেট আর একটা অপশন যে ভার্টিক্যালটা হরিজেন্টাল করা আছে 74, এবং এটার যে ওরিয়েন্টেশন সেটা করা আছে 11। ফলে এখানে এটা আসছে এবং এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, ফলে এটা মাঝে মাঝে অটো রোটেট হয়। এরপরে পাশের ট্যাবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট, সেগুলো দিতে পারেন। যদি এখন মনে হয় যে এখানে আপনার এক্সট্রা কিছু অ্যাড করবেন, এখানে প্রোডাক্ট অ্যাড করবেন, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন, একটা কন্টেনার নেবেন। আমি কন্টেনারটা নিচ্ছি এবং দেখাচ্ছি এটা আপনাদেরকে, কারণ অনেকেই বলে যে ভাইয়া আপনি যে টেমপ্লেটগুলো দেন এটার মধ্যে আমি কাস্টম ডিজাইন এড করতে গেলে কীভাবে কী করতে পারি। তো এখানে আপনার মনে করেন যে আপনি প্রোডাক্ট কিছু শো করাবেন, তো আমি এখানে জাস্ট প্রোডাক্ট ট্যাব লিখছি। এই যে দেখেন টিএফ প্রোডাক্ট গ্রিড চলে আসছে, জাস্ট এখানে দিয়ে দিব এটা। এই যে রিসেন্ট প্রোডাক্টগুলো অটোমেটিক এখানে শো করবে। আপনি কয়টা শো করাতে চাচ্ছেন সেটা আপনার মনে করেন আমি 2 লাইনে 8টা শো করাবো, 8টা চলে আসছে। ইমেজগুলোর মনে করেন যে সাইজ কত থাকবে এখান থেকে সিলেক্ট করতে পারেন। মেটা ডেসক্রিপশানে কোন কোন বিষয়গুলো শো করবে দেখেন, সেল যদি থাকে কোনোটাতে অফার থাকছে সেটা শো করবে, ব্যাচ থাকলে শো করবে, এবং ফিল্টার বার যদি ফিল্টার করতে থাকেন এটা যদি এনেবল করেন তাহলে এখানে ফিল্টার করা যাবে। এই যে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করা যাবে, তো আমরা এটা রাখছি না। এরপর আমরা স্টাইল থেকে যদি যাই, আমরা যদি এখানে দেখতে পাই প্যাডিং দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, আমরা যদি চাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি এই টেক্সটগুলার, এবং এখান থেকে আরও অনেক কিছু করতে পারি। ইমেজের যদি চাই আমরা ইমেজের অ্যানিমেশন দিতে, যে হোভার করলে স্ট্রিঙ্ক হবে, যেমন আমরা যদি এখন এখানে এই যে দেখেন স্ট্রিঙ্ক হচ্ছে মানে ইমেজটা বসে যাচ্ছে, এগুলো করতে পারি। তো এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না এখন, কারণ আমাদের আরও বিষয় আছে। ওকে, এরপর এখান থেকে ধরলে আপনারা প্রত্যেকটা বাটন একটা একটা করে ধরলে আপনাদের নিজের মতো করে পেয়ে যাবেন। এখানে কাউন্টার অ্যাড করা আছে এই কন্টেনারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি আমরা টিএফ কাউন্টার, মানে টিএফ হচ্ছে একটা প্লাগ ইনের থ্রুতে আসছে এই কাউন্টারগুলো এই ডিজাইনের। এরপরে এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন আসছে। যদি মনে করেন যে এখানে আপনার বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি লিঙ্ক করবেন, তো আপনি এখানে প্রোডাক্টের ইমেজটা দিবেন, এখানে টেক্সটটা বসাবেন। তবে এখানকার প্রোডাক্টগুলো মাস্ট বি আপনাকে ক্যানভা দিয়ে বা আপনি ফটোশপ পারেন যেটাই হোক, এটা দিয়ে আপনাকে সার্কেল ডিজাইন করে নিতে হবে, তাহলে এখানে এরকম শো করবে, নাহলে আবার হবে না। ওকে, এরপরে মনে করেন এখানে আপনি ক্যাটাগরি দিচ্ছেন, ভেজিটেবলের ক্যাটাগরি দেওয়ার পরে এই যে এখানে যে বাটন আছে এই বাটনটার সাথে লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করবেন এই কন্টেনারে। এরপরে জাস্ট বাটনের এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। আমি এখানে সব পেজে লিঙ্কটা করে দিলাম, পাবলিশ করছি। এভাবে প্রত্যেকটা বাটন অ্যাড করবেন। এরপরে এখানে মনে করেন যে আপনি কোনো একটা দিচ্ছেন, অফার দিচ্ছেন, সেক্ষেত্রে এখানে এগুলো অ্যাড করতে পারেন। আমরা কন্টেন্টে যাচ্ছি, তো এখান থেকে আমরা বিয়ারটাকে সরিয়ে দিচ্ছি, আমরা এখানে এটা রাখবো না, অর্গানিক ফুড এটাই থাকবে। এখন যদি মনে করেন এখানে কি দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেওয়া আছে, আমরা যদি যাই এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, ফলে আমাদের এই যে লেখাটা শো করছে না, সাদা লেখাটা কেটে যাচ্ছে বা বোঝা যাচ্ছে না। তো এটা ঠিক করার জন্য আমরা এখান থেকে একটা ওভারলে অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে এটা আছে, আমরা একটা কালার অ্যাড করতে গেলে এখান থেকে এটা আসছে। আমরা চাইলে এই ইমেজটাকে সরাইয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে এটা আসছে, এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ডের ওভারলে হিসেবে আমরা এই ছবিটা দিয়ে রাখছিলাম এখানে। তো এখানে আপনি চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলেই হবে, নো প্রবলেম। আচ্ছা, আমরা চাইলে যে এরকম রাখতে পারি আর কি। আমরা যদি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলের এখান থেকে ইমেজটা একটু চেঞ্জ করি, আমরা এখান থেকে ইমেজটা চেঞ্জ করে মনে করেন এই ইমেজটা ধরা দিচ্ছি, এটার যে ইমেজটা এখানে ধরা দিলাম। এখন দেখবো যে আমাদের টেক্সটটা সুন্দরভাবে চেনা যাচ্ছে, এই যে। ওকে, এরপর আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। এখানে আপনি বাটনের সাথে এই যে নিচে অপশনে গেলে এখানে যদি ক্লিক করেন, এই যে বাটনের এখানে আপনি মনে করেন কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা অফার বা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক চাইলে এখান থেকে করাতে পারবেন। এরপরে আমরা নিচে অপশানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানে এখান থেকে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে একটা অর্গানিক ফুডের জন্য যেটা দরকার সেগুলো করা আছে। এখানে ইমেজগুলো আলাদা আলাদা করে ডিজাইন করা আছে এবং আলাদা করে দেওয়া আছে। আপনি জাস্ট ইনপুট করার পরে এখান থেকে প্রত্যেকটা কন্টেন্ট চেঞ্জ করলেই হবে। আচ্ছা, এগুলো আমি আর এখানে দেখাচ্ছি না। এরপরে আমরা চলে যাচ্ছি একদম ফুটার পার্টে। ফুটার পার্টটা কীভাবে আমরা ডিজাইন করব, এটার জন্য আমরা এখান থেকে সরে যাচ্ছি। আমরা এখান থেকে চলে যাব আমাদের টিএফ হেডার ফুটার, এখানে আবারও যাব। যাওয়ার পরে এখান থেকে এফ নামের একটা ফাইল থাকবে বা একটা ফোল্ডার থাকবে বা একটা পেজ থাকবে, এটা জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব এবং এখান থেকে আমরা এগুলা
ডিজাইন করতে পারবো। এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে ডিজাইন করতে পারবো। এখান থেকে প্রত্যেকটা জিনিস, যেমন এখানে যে মেনুগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করব। মনে করেন অ্যাবাউট কোম্পানি, আপনি একটা অ্যাবাউট পেজ রাখছেন, একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করবেন। মনে করেন এখান থেকে পেজ অপশন থেকে অ্যাড নিউ পেজে যাচ্ছেন এবং এখানে আপনি দিচ্ছেন অ্যাবাউট আস পেজ। ওকে, এটা আমরা দিলাম এবং কপি লিঙ্ক করে মনে করেন এখানে লিঙ্ক করায় দিলাম। তাহলে এখন যখন কেউ অ্যাবাউট কোম্পানিতে ক্লিক করবে, অ্যাবাউট পেজে যে কন্টেন্টগুলো থাকবে, মনে করেন আপনার কোম্পানি ডিটেলস এখানে আপনি দিয়ে রাখলেন, পাবলিশ করলেন, সেভ চেঞ্জেস। এখন যদি আমরা এটা পাবলিশ করে দেই, এরপর আমরা একটু ভিজিট করব আমাদের সাইটটা। আমাদের সাইটে যদি ভিজিট করি, এখন যদি আমরা ডিরেক্ট ফুটারে যাই একদম, এখন আমরা যদি অ্যাবাউট কোম্পানিতে ক্লিক করি, দেখব যে আমাদের যে টেক্সটগুলো লিখলাম এই যে টেক্সটগুলো শো করছে। ওকে, এরপরে প্রত্যেকটা এখানে আইকন বক্সগুলো ধরে ধরে আপনি এখানে ডিজাইন করতে পারবেন। কন্ট্যাক্ট আসের এখানে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, টেক্সট দেওয়া আছে, টেক্সটটা চেঞ্জ করবেন। এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, ইমেলটা আপনি চাইলে এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন। আমি মনে করেন দিচ্ছি জন। ওকে, আমি এটা দিলাম, দেওয়ার পরে পাবলিশ করে দিলাম। এখানে ইমেজের যে গ্যালারিগুলো আছে, এখানে একটা ইমেজ গ্যালারি তৈরি করা আছে, বাট এটা ফোন ভিউয়ে কেমন হবে আমরা একটু দেখে নিই। ফোন ভিউ এটা দেখতে কেমন হবে, এখান থেকে দেখে ভালো লাগছে না, আমরা একটু চলে যাচ্ছি আমাদের পিসি থেকে ডিরেক্ট ফোন মোডে। কারণ আমরা যেহেতু পিসিতে ডিজাইন করলাম, অনেকের মাথায় একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমরা যে ডিজাইন করছি বা ডিজাইন দেখাচ্ছেন এটা রেসপন্সিভ কিনা, আমরা যে ডিজাইনগুলো দেবো এগুলো ফুললি রেসপন্সিভ থাকবে। তো আমরা এখন এটাকে ফোন ভিউয়ে দেখানোর জন্য আমরা একটা এক্সটেনশন আছে আমাদের এখানে, এটা হচ্ছে সিমুলেটর। তো আমরা এখানে জাস্ট এটা দিয়ে আমরা ভিজিট করব। ওকে, এটা দিয়ে ভিজিট করলে দেখতে পাচ্ছি আমাদের সাইটটা ঠিক দেখতে কীরকম হবে। এরকম হবে আমাদের সাইটটা দেখতে, হোম পেজটা এরকম থাকবে। এখান থেকে দেখতে দেখতে আমরা যদি একদম নিচে চলে যাই, একদম এখানে আমাদের প্রোডাক্টগুলো থাকবে। আমরা প্রোডাক্ট পেজটা চাইলে রেসপন্সিভ করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এখন ফুটারে চলে যাই। একদম ফুটারে গেলে দেখেন আমাদের শুধু কন্ট্যাক্ট আস পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরে আমার গ্যালারিগুলো দেখা যাচ্ছে না, কারণ ওইটা আমরা হাইড করে রাখছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখলাম এখানে কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট অপশন যেটা আমরা এক্সট্রা করে অ্যাড করলাম সেটা রেসপন্সিভ না ফোনের জন্য, এই অপশনটা। তো আমরা এটা কীভাবে করব, রেসপন্সিভ করি একটু। ওকে, এটার জন্য আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি। তো আমরা এখন যেহেতু এলিমেন্টের আপডেট আসছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, ল্যাপটপের জন্য আলাদা রেসপন্সিভ, ট্যাবলেটের জন্য আলাদা, ট্যাবলেট পোর্ট্রেট, মোবাইল পোর্ট্রেটের জন্য, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। তো আমরা একটাই জাস্ট রেসপন্সিভ করবো, সেটা হচ্ছে ফোন, কারণ আমাদের পিসি আর ফোন থেকে বেশি ইউজার আসে প্রত্যেকটা ক্লায়েন্টের। আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্ট, এখন আমরা এটাকে জাস্ট ফোন মোডে নিয়ে গেলাম রেসপন্সিভের জন্য। ওকে, আমরা এখানে ধরছি, ধরার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কন্টেইনার থাকবে 4টা। আমরা যদি এখানে দেখা যায় যে স্টাইলে যাচ্ছি, কন্টেন্টে যাচ্ছি, আমরা এখান থেকে প্রাইসিং, এটা এখান থেকে রিসেন্ট প্রোডাক্ট, ফিল্টার বক্স। আচ্ছা, এখান থেকে আমাদের যদি ফোন ভিউ এটা সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অন্য একটা লেআউট নিতে পারি। আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, আমরা একটা কন্টেইনার নিচ্ছি, মনে করেন যে এখানে প্লাস আইকন প্রোডাক্ট। তো আমরা টিএফ প্রোডাক্ট গ্রিড লেআউটটা না নিয়ে প্রোডাক্ট আমরা এটা নিতে পারি, এলিমেন্টর প্রো এর। এখানে 2টা করে প্রোডাক্ট শো করবে, কলাম থাকবে, আমরা যদি চাই 3টা নিতে পারি ফোনের জন্য, বাট 2টা হচ্ছে ভালো। এবার আমরা এখানে 6টা প্রোডাক্ট মনে করেন রাখলাম। এখন এটাকে আমরা চাচ্ছি যে আমাদের পিসি থেকে দেখতে পারবে না, শুধু ফোন থেকে দেখতে পারবে। এটার জন্য এই কন্টেইনারটাকে ধরছি, অ্যাডভান্স অপশানে যাচ্ছি, রেসপন্সিভ থেকে শুধু ফোনটা রেখে বাকিগুলো অফ করে দিচ্ছি। ওকে, পাবলিশড। সেমভাবে নিচেরটা আমি চাচ্ছি যে আমার কম্পিউটার ছাড়া এক্সট্রা কোনো জায়গায় দেখা যাবে না এটা। ওকে, তো আমি এখানে আবার অ্যাডভান্স অপশানে যাচ্ছি, রেসপন্সিভ অপশানে যাচ্ছি, এরপরে জাস্ট ল্যাপটপটা রাখবো, বাকিগুলো আমরা হাইড করে দেবো। পাবলিশড, আমাদের এখানের কাজ শেষ। আচ্ছা, এখন আমরা একটু চেক আউট পেজটা নিয়ে কাজ করব এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কীভাবে নিয়ে আসবেন সেটা আমরা দেখাবো। সিঙ্গেল প্রোডাক্ট পেজ বলতে আমরা যেটা দেখাইলাম আপনাদেরকে, এটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোডাক্ট পেজে যাব, মনে করেন আমরা এখান থেকে প্রোডাক্ট পেজে যাচ্ছি, প্রোডাক্ট পেজে যাওয়ার পরে এটা যে একটা ডিজাইন, এটা কিভাবে আনবো এটা আমরা দেখব। এটার জন্য আমরা চলে যাব কোথায়,
আমাদের এলিমেন্টরের টেমপ্লেট অপশন থেকে আমরা যাব থিম বিল্ডারে। যেহেতু আমরা প্রিমিয়াম ইনস্টল করছি, আমরা অটোমেটিক এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা জাস্ট এই যে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এখানে যাব। যাওয়ার পরে দেখতে পারবো এখানে আমাদের প্রোডাক্ট পেজটা অটোমেটিক শো করছে, প্রোডাক্ট ডিটেলস পেজটা। এখান থেকে জাস্ট অটোমেটিক এখানে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখানে কাস্টমাইজ করবো না এখন, কারণ এখান থেকে যারা এলিমেন্টর এক্সপার্ট তারা অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা চেকআউট পেজটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করব, কারণ চেকআউট পেজ আমরা যদি দেখি, আমরা একটু চেকআউট পেজে যাই, দেখতে পাচ্ছি এখানে অনেক ডিটেলস আছে যেটা আমরা কাম্য করি না, যেটা আমাদের দরকার নাই। যেমন এখানে ফোন নাম্বার, কান্ট্রি, এইসব থাকলেই আমাদের হয়ে যাচ্ছে। আমরা এটার জন্য আমরা চেকআউট পেজটাকে একটু কাস্টমাইজ করব। এটার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সেটার জন্য আমরা চলে যাচ্ছি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। ওকে, এখান থেকে আমরা জাস্ট সার্চ করব চেকআউট ফিল্ড এডিটর। আমরা এখান থেকে সার্চ করছি CH চেকআউট ফিল্ড এডিটর। চেক লিখলে এখানে চলে আসছে চেকআউট ফিল্ড এডিটর। আমরা এটা ইনস্টল করছি। ওকে, অ্যাক্টিভেট করছি। ওকে, অ্যাক্টিভেট করা হলে আমরা যদি ই-কমার্সে যাই, দেখতে পাচ্ছি চেকআউট ফর্ম চলে আসছে। এখান থেকে আমরা মনে করেন যে আমাদের যেগুলো বাদ দিব সেগুলো আমরা সিলেক্ট করছি। কোম্পানি নেম দরকার নাই, কান্ট্রি দরকার নাই, বিলিং অ্যাড্রেস একটা রাখলে হবে, সিটি দরকার নাই, বিলিং স্টেটও দরকার নেই, পোস্টাল কোড দরকার নেই, ফোন নাম্বার দরকার আছে, ইমেল দরকার নেই। আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। সেভ চেঞ্জেস। এখন যদি আমরা এখানে একটু যাই, চেকআউট পেজটা একটু রিলোড দিয়ে দেখবো যে অনেকগুলো অপশন আমাদের চলে গেছে। দেখছেন অনেকগুলো অপশন নাই, কিন্তু ফার্স্ট নেম এই দুইটা ঠিক আছে, কিন্তু ফার্স্ট নেমের এই বক্সটা যদি দেখি অর্ধেক হয়ে আছে। এটা কীভাবে ঠিক করবো? এটার জন্য আমরা চেকআউট ফর্মের জাস্ট এটা একটু এডিট করব, দেখবো এখানে কি আছে, র আছে, ওয়াইড আছে, মানে ফুল। এটাকে আমরা কপি করে নিচ্ছি, এডিট অপশনে যাচ্ছি, ফার্স্টটাকে আমরা সরায় ওয়াইড করে দিব। ওকে, সেভ অ্যান্ড ক্লোজ। আমরা এখন যদি এটা রিলোড দেই, দেখবো যে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এগুলো চাইলে বাংলা করতে পারবো। আমরা এখান থেকে জাস্ট এডিট অপশনে যাব, আপনার নাম এখানে আমরা লিখে দিচ্ছি আপনার নাম। ওকে, সেভ ক্লোজ। সেমভাবে আমরা দিতে পারি এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। আমরা এটা দিলাম, কপি করলাম, এবং প্লেস হোল্ডারেও আমরা এটা দিয়ে দিচ্ছি, ক্লোজ। এরপর আমরা এখানে দিতে পারি কি, আপনার ফোন নাম্বার লিখুন, কপি দিলাম, প্লেস হোল্ডারে আমরা সেম জিনিসটা বসে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা এটা রিলোড করছি। কোথায়? এখানে। এখন যদি রিলোড করে দেখেন আপনার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনার কেস সব কিছু চলে আসছে। বাট আমরা একটা জিনিস যদি দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের ইনসাইড আর আউটসাইডের যে পেমেন্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে। এটার জন্য আমরা এখন চলে যাবো কোথায়? ওকে, তো আমাদের এখানে এই যে শিপিং অপশনটা ছিল, এটা আমরা কোত্থেকে হাইড করলাম? এটার জন্য আমরা চলে গেছিলাম ই-কমার্স থেকে শিপিং অপশনে, ই-কমার্স থেকে সেটিংস থেকে শিপিং অপশানে গেছিলাম। যাওয়ার পরে আমরা জাস্ট শিপিং সেটিংসে ক্লিক করছিলাম, শিপিং সেটিংসে ক্লিক করছি। শিপিং সেটিংস থেকে জাস্ট আমরা এখান থেকে এই চেক বক্সগুলো উঠাই দেবো যদি থাকে। এরপর আমরা ফোর্সড শিপিং, এখানে এই অপশনটা সিলেক্ট করে দেবো, ফোর্স শিপিং টু দি কাস্টমার বিলিং অ্যাড্রেস। এরপর আমরা সেভ চেঞ্জেস করে দিলে জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি, দেখবো যে আমাদের এটা চলে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি কুপন কোডটা আছে। এই কুপন কোডটা আমরা যদি চাই, সেটাও আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে এটা সরাই দিতে পারবো। এটার জন্য আমরা চলে যাবো কমার্সের সেটিংস থেকে আমরা জাস্ট একটু নিচে যদি আসি, দেখতে পারবো যে দেখেন এনেবল কুপন। জাস্ট আমরা এটাকে আনচেক করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিব, রিলোড করব, দেখবো আমাদের কুপন অপশনটা চলে গেছে। এখন আমাদের যে অপশানগুলো আছে, আমরা এখানে জাস্ট যদি ডেলিভারি কস্টিংটা দিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে এটা শো যদি না করে, তাহলে আমরা একটা কাজ করব, আমাদের শিপিং অ্যাড্রেসটা যেহেতু এখানে শো করছে না, আমরা শিপিংয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। আচ্ছা, এখন আমরা প্রথমে শিপিং জোনটা অ্যাড করছিলাম, বাট এখানে আমাদের যেহেতু শো করছে না, আমরা নতুন করে একটা জোন অ্যাড করব। অথবা আমরা এখান থেকে শিপিং জোনের এইখানে আমরা অ্যাড করে দিতে পারি। এখানে এডিট অপশানে যদি যাই, এখান থেকে আমরা একটা শিপিং মেথড অ্যাড করব ফ্ল্যাট রেটে। আমরা এখানে দিচ্ছি কন্টিনিউ, আমরা দিচ্ছি মনে করেন যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা,
এরপরে আমরা এখান থেকে মনে করেন আবার ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ করছি এবং এখানে আমরা দিচ্ছি মনে করেন যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আমরা দিচ্ছি 120 টাকা, ফ্রি রিটার্ন সেভ। ওকে, এখন যদি আমরা এটা একটু রিলোড করি, এই যে দেখেন আমাদের ঢাকার ভিতরে বাইরে চলে আসছে। ঢাকার বাইরে যদি দেই অটোমেটিক আমাদের প্রোডাক্টের কস্টিংটা বেড়ে যাচ্ছে। এখান থেকে আমরা অর্ডার করতে পারছি। এখন এখানে যদি কারোর কোনো পেমেন্ট গেটওয়ে থাকে সেগুলো এখান থেকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। চাইলে আপনারা এখান থেকে ডিজাইনও করতে পারেন। এগুলো যে আপনার যে কোনো পেমেন্ট গেটওয়ে দেখা যায় যে বিকাশ, নগদ, রকেট, এগুলো যদি কোনো পেমেন্ট গেটওয়ে যেমন SSL কমার্স আছে, এরকম আরও গেটওয়ে যারা নিবেন তারা সেখান থেকে সেটা ইন্টিগ্রেট করলেই হবে। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন সেটার বিষয়ে একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।